টিকটকাররা নাকি উমরকে এসে হুমকি দিচ্ছে। একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার আর তোর সব বিল্লাল ভাই একটা মানবতার ফেরিওয়ালা। আবার লাইভে এসে ওমর নাকি সবার কাছে মাপ চাচ্ছে, অন্তরের অন্তরস্থল থেকে মাপ চেয়ে নিতেছি। অন্যদিকে কাবির ফয়সাল নাকি লাইভে এসে থটস অফ বিল্লাল ভাইকে ধুয়ে দিয়েছে। কেউ আপনাকে গল্প শোনালো তার মাসিক 5 লাখ 7 লাখ 10 লাখ আয় করে। সো আজকে এক ভিডিওতে সবকিছু জানতে পারবেন, একটু ধৈর্য ধরে বসুন, সবকিছুই দেখতে পাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আকাশ, ওয়েলকাম টু দ্য শো। উমর ইউটিউবে ভিডিও ছাড়ার পরে টিকটকে এবং ফেসবুকে ঢোকা যাচ্ছে না। সবাই একটা কথাই বলছে, বয়কট ওমর, বয়কট থটস অফ বিল্লাল। মোর একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার। সাবরিরা যে ট্রেন্ডিং ভিডিও নিয়ে ভিউ ব্যবসা করে এটা কিন্তু আমরা জানি, কিন্তু ভাই এটা মানতে পারলাম না। কালকে দেখলাম 50 বছরের এক ছুরি না মানে বুড়ি ওমর ভাইকে বয়কট করছে। মানা যায়? মানলাম ওমর ভাই থটস অফ বিল্লালকে রোস্ট করে ভালো কাজ করেনি, কিন্তু 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 কাবির ফয়সাল যে থটস অফ বিল্লালকে ধুয়ে দিল, এটা কি ঠিক করলো? এই গল্প শুনে আপনি আপনার মূল কাজ 6,000 7,000 10,000 টাকা বেতনের চাকরি বাদ দিয়ে চলুন আগে একটা সাবরির ভিডিও দেখে আসি, আর আমি ওকে কেন সাবরি বলছি এটারও প্রমাণ দিব। চলুন আগে ভিডিওটা দেখে আসি। ভাই আমরা জানি বাংলাদেশে আনা আছে তোমার অনেক ফ্যান ফলোয়ার, আমিও ছিলাম তোমার একজন ছোটখাটো ভক্ত। তুমি যে বিল্লাল ভাইকে টুকার মতো রুজ করছো, ওইটা আমার বুকে লাগছে। উমর ভাই একটা কথা বলি, তুমি সামান্য টিকটকার আর তোর সব বিল্লাল ভাই একটা মানবতার ফেরিওয়ালা, মাথায় সেভ করেন। আসলে ওরা ভিউ ব্যবসা করে, যখন যে ট্রেন্ডিং এর থাকে তাকে নিয়ে ভিডিও করে আমার মতো। চলুন আগে প্রমাণ দিই, তারপরে ওকে কিছু বলছি। অমি আপু দিনে 30টা ভিডিও ছাড়ে, উমর ভাই 3-4 দিনে একটা ভিডিও ছাড়ে। অমি আপু যতই নাচানাচি করো, যতই দূরাদূরি করো, উমর ভাই লেভেল আসতে পারবে না। কারণ তা না চাইতে লাইলা আপার মতো 50 বছরের ছুরিকে বিয়ে করে ভিডিও বানা, দেখবি অনেক ভিউজ পাবি। ওর কাজ হলো যে ট্রেন্ডিং এ থাকবে তারটা চাটবে। আগে উমরেরটা চাটতো আর এখন বিল্লাল ভাইয়েরটা চাটছে। সঠিক বলেছেন। এর কথা বাদ দিলাম, কারণ এর ব্রেন মাথায় না পুটকিতে আছে। চলুন এবার নতুন সাবরির কিছু কথা শুনে আসি। ওমর অন ফায়ারের ভাগ্য ভালো, সে থটস অফ বিল্লালকে নিয়ে রোস্ট করছে। যদি কাবির ফয়সালকে নিয়ে রোস্ট করতো তাইলে ওমরের জায়গা হাজারো পোলাপানের থাকতো। পুরানা কুকুরে ভাত পায় না, নতুন কুকুরের আমদানি। আই হোপ আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন। সব সাবরি একই রকম, চাটা ছাড়া কোনো উপায় নেই। চলেন এর কথা বাদ দিলাম, কাবির ফয়সাল থটস অফ বিল্লাল ভাইকে কি বলেছে সেইটা শুনে আসি। কেউ আপনাকে গল্প শোনালো তার মাসিক 5 লাখ 7 লাখ 10 লাখ আয় করে। এই গল্প শুনে আপনি আপনার মূল কাজ 6,000 7,000 10,000 টাকা বেতনের চাকরি বাদ দিয়ে আপনি ফেসবুকে চলে আসবেন। আসলে ব্যাপারটা তারা চরম পর্দার মূর্খ, তাদেরকে উপর আল্লাহ ওই পরীক্ষা করেছে একটু সম্পদ দিয়ে, কিন্তু একটু সম্পদের পরিমাণে তাদের গাল গল্পের পরিমাণে টিকতে পারছেন না। এগুলো কোনো অনুপ্রেরণা না, এগুলো হচ্ছে সমাজের জন্য খুব ঝুঁকি। মানে ফকিন্নি বড় লোক হলে বা নতুন লোক বড় লোক হলে খুব একটা সমস্যা। দেখুন কাবির ফয়সাল ভাই বিল্লাল ভাইকে বুঝিয়েছে লাইভে এসে, আর ওমর ভাই বুঝিয়েছে ফানি ভিডিওর মাধ্যমে। আর এটা কিন্তু বিল্লাল ভাই বুঝতে পেরেছে, আর বুঝতে পারেনি কিছু সাবরি টিকটকাররা। আর বুঝবে কেমনে? এদের বুদ্ধি তো মাথায় থাকে না, থাকে পুটকিতে। এরা শুধু টিকটকে এসে কুকুরের মতো চিল্লাইতেই পারে। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। সো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।